গল্পের শুরুতেই আমরা দেখি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঘন জঙ্গল, তার উপর সন্ধ্যা নেমে আসছে। মাঝ জঙ্গলে পথ হারিয়ে দিশেহারা আয়ুষ আর কুসুম। ঘন অন্ধকার আর অজানা বিপদের মাঝেই কি কাছাকাছি এলো দুটি মন। ওদিকে সুযোগ বুঝে কুসুমের চরিত্রে কালি ছেটাতে জঘন্য ষড়যন্ত্রে মেতেছে মেঘা। ইন্দ্রাণী কি তবে মেঘার কথা শুনে কুসুমকে ভুল বুঝবে, নাকি আয়ুষ রক্ষা করবে তার কুসুমকে? টান টান উত্তেজনায় ভরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকের পর্বে আমরা দেখি জঙ্গল থেকে বেরোনো রাস্তা হারিয়ে ফেলে আয়ুষ ও কুসুম। সন্ধ্যা নেমে আসায় বন্য জন্তুর ভয়ে তারা জঙ্গলের এক পোড়া বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। কুসুম ভয়ে থাকলেও আয়ুষ তাকে ভরসা দেয়। এদিকে বাড়িতে ইন্দ্রাণী দেবী ছেলের চিন্তায় অস্থির হয়ে পড়েন। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নেয় মেঘা। সে মনে মনে চায় কুসুম আর আয়ুষের একসঙ্গে রাত কাটানোর খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ুক, যাতে কুসুমের বদনাম হয় এবং গাঙ্গুলি বাড়ির সম্মান যায়। জঙ্গলে আগুনের পাশে বসে আয়ুষ ও কুসুমের মধ্যে এক গভীর আবেগী কথোপকথন হয়, যেখানে এক রাজকুমার ও দাসীর রূপক গল্প উঠে আসে। অবশেষে আয়ুষ নেটওয়ার্ক পায় এবং বাড়িতে ফোন করে মায়ের সাথে কথা বলে কুসুমকে ফোনে দেয়। কিন্তু বাড়িতে কুসুমকে নিয়ে সন্দেহ ও ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে বাড়ির অন্য সদস্যরা। আপনাদের কি মনে হয়, মেঘা কি শেষ পর্যন্ত মিডিয়া ডেকে কুসুমের অপমান করতে সফল হবে? আয়ুষ কি বুঝতে পারছে যে কুসুম আসলে তাকেই ভালোবাসে? ইন্দ্রাণী কি কুসুমের সততার পরীক্ষা নেবে, নাকি মেঘার ষড়যন্ত্র বুঝতে পারবে? দ্রুত কমেন্ট করে জানান আপনাদের মতামত। বন্ধুরা, কুসুমের জীবনে কি নেমে আসছে বড় কোনো ঝড়? আয়ুষ কি পারবে সমাজ আর পরিবারের বিরুদ্ধে গিয়ে কুসুমকে সম্মান দিতে? গল্পটি এখন এক দারুণ মোড়ে দাঁড়িয়ে আছে। পরের পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।